गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल सनकाश लाइफ स्टाइल। आशा करब तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आजके दिनटा देखछो, देखो 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 कत हावा दिच्छे, सेई शिशिर शिशिर करे हावा, एत ठंडा। आजके आमि फुल हाता नाइटी परेछि, ठंडा करছে, মনে হচ্ছে আবার ঠান্ডাটা ঘুরে আসছে, বুঝতে পারলে? এত রৌদ্র গেছে, এত রৌদ্র, হ্যাঁ রৌদ্রের চোটে এই ঘরে আমি থাকতে পারতাম না দুপুরবেলা করে, এত গরম। মানে ফ্যানটা যে চলতো, ফ্যানের বাতাসটা অবধি মনে হতো যে আগুনের দিচ্ছে, তাপ দিচ্ছে, বুঝতে পারলে? তো যার জন্য ওই ঘরে গিয়ে ঘুমাতাম। কিন্তু এখন দেখো এত ঠান্ডা করেছে, শেষে আমি ফুল হাতা নাইটি পরেছি। মানে কখন কী হবে বলা মুশকিল। আজকে খুবই সুন্দর দিনটা, ভালো লাগছে কিন্তু ঠান্ডাও লাগছে, খুব সুন্দর বাতাস। যাই হোক চলো সাথে থেকো, ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? এখন খাচ্ছি গিয়ে সকালের খাবার, পুজো করা হয়ে গেছে, আর সৃজা আর মন ওই বাড়িতে আছে, আর আমি খাচ্ছি গিয়ে দুধ আর মুড়ি, ঠিক আছে? চলো। এই যে দেখো এই মাছ নিয়ে এসছে, ঠিক আছে? এই মাছ আজকে রান্না হবে। চলো মাছটা ধুয়ে নিই, কারণ কাজের দিদি চলে গেছে। মাছটা দেরি করে নিয়ে এসছে, আমাকেই ধুতে হবে। দেখো মাছ ধোয়া কমপ্লিট, আমি বাটিতে করে রেখে দিই মাছগুলো, কারণ রান্না করতে এখন দেরি আছে। মাছ টাছ ধুয়ে আসে, এই যে বিছানায় বসেছি। আজকে মনটা একদম ভালো লাগছে না, কারণ ভালো লাগছে না, সংসার টংসার করতে আর ভালো লাগছে না। তোমার কথার যদি কেউ মূল্য না দেয়, তাই না, কেউ তোমাকে যদি বুঝেই না, বিশেষ করে বর, তাহলে তার সংসার করার, সংসারে থাকার কোনো মানে হয় না, তাই না? মন করছি কি রান্নাবান্না করে রেখে দিয়ে আর বাড়ি থেকে বেরিয়ে যাই, মানে কোথাও নির্জন জায়গায় গিয়ে, নিরিবিলি জায়গায় গিয়ে চুপচাপ করে বসে থাকি। মনটা এতটা খারাপ লাগছে। সারাদিন সংসারের পিছনে পরিশ্রম করছি, খাটছি, সব কিছু দায়িত্ব সহকারে পূরণ করছি সবার, ঠিক আছে? তারপরেও কিন্তু কোনো রকমের মূল্য দেওয়া হচ্ছে না। মানে আমার কথার কোনো দামই নেই কারো কাছে। যেটা বলছি সেটাকেই ব্যঙ্গ করছে বা খিল্লি উড়াচ্ছে, বা তোমার মতো চলবো, তোমার মতো করবো, এই ধরনের একটা ব্যাপার। ভালো লাগছে না, কারোর সাথে তর্ক করতে ইচ্ছা করছে না, কারোর সাথে বলতে ইচ্ছা করছে না। নিজেকে নিজের মতো করে সাইড কেটে যাও, তাই না? কারোর সাথে তর্ক করে কী লাভ? তো বন্ধুরা এখন বাজে গিয়ে 1টা, চলো রান্নাবান্না চাপাবো। আর হ্যাঁ, সৃজা আর মন ওই বাড়িতে খাবে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। সৃজা মন ওই ঘরে আছে, ওই বাড়িতে ওরা খাবে, কারণ ওখানে মনে হয় মাংস হয়েছে রান্না, আর আমাদের জন্য মাছ রান্না করবো। চলো রান্না করি, হ্যাঁ চলো। ইস কী করছিস তুই? করছিস না? না শুধু বদমাশি করছিস? ये देखो बदमाशी देखो की बोलतो तीरा एबीसीडी एबीसीडी ना शोना ओ बोलो दरवाजा লাগা না। বাপরে বাতাস দেখো, বাইরে যেইস বাতাস, সেই হাওয়া দেখো। ঢাকা নিয়েছে আবার, এই যে ভালো করে লাগাও, বন্ধ করো, ওটা লাগাও, হ্যাঁ এরাও এরাও, ওটা 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 ঘুরিয়ে লাগাও, ওটা ঘুরিয়ে আটকাও। না এবার বসো, এবার বলো ও, আঙুল দাও। ও থেকে
হ্যাঁ ওটা কি? হ্যাঁ অর্ধগুণী তাপ। আ থেকে কি আছে? এটা আ থেকে কি আছে? আ থেকে আম আছে না? আ থেকে আম। হর্ষই থেকে বলো কি আছে এটা? ইঁদুর। বেং বলে পাগল, বলো ইঁদুর। হ্যাঁ আবার তারপরে দীর্ঘই থেকে দীর্ঘইটা দীর্ঘই। হ্যাঁ দীর্ঘই থেকে কি আছে ওটা? বলো ইগল। কি আছে ওটা? ইগল কি? পাখি। মা বোনা ধরে ঘর পাখি দেখবে না? পাখি উঠে দেখতে পাচ্ছি না। মন তুই পড়ি শোনা পড়াটি কর। শাকটা বের করে নিয়ে আসলাম। এই শাকটা পরশুদিন মহাপুরের ভোগ হয়েছিল, তখনই কি না শাক বেঁচেছিল, তার জন্য আমাকে ধুয়ে টুয়ে এই বানিয়ে দিয়েছে, আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম। ভাবছি শাকটা আজকে করবো। এই যে আম নিয়ে আসলাম, আমের টক করবো। ঠিক আছে দেখো এক পিস মাছের, দেখো মাছের একটা পিস নিয়েছে, খাবে বেলে। জানি যা যা এখানে দেখো শাক ভাজা ভাজছি আর এদিকে চাটনি চাপিয়েছি। ঠিক আছে, মাছের ঝোল ভাত হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে গিয়ে এই যে পাট শাক ভাজা, আর এটা তেতো শাক। ঠিক আছে, একটা থাকে মিষ্টি একটা মানে মিষ্টি শাক, একটা তেতো। তো এই যে দেখো এখানে আছে গিয়ে আমের চাটনি, শাক ভাজা, আমের চাটনি, আর সাথে আছে গিয়ে মাছের ঝোল। দেখতে পাচ্ছ মাছের ঝোলটা হেভি হয়েছিল খেতে, কারণ আলু পটল টমেটো দিয়ে করেছি। ওইদিকে আমার বর খাচ্ছে, আর চলো আমিও খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আমার মুখে কি লাগা আছে তাই না? তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিনটা এখনও মেঘলা মেঘলা করে আছে, আরও এখন বেশি মেঘলা, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তো যাই হোক, দিন যেমনি করুক। আর হ্যাঁ তোমার দেখলে শাকটা না ছিল গিয়ে মহাপ্রভু ভোগের। তো মানে যেদিন মহাপ্রভু ভোগ হয়েছে সেদিন শাকটা আনা হয়েছিল। তো যার জন্য ওই শাকগুলো না একটু তিতা তিতা লাগছিলো। মানে তিতা বলতে কি, মানে ছোটো ছোটো পাতা তো বেশ কেমন যেন একটু, মানে পেঁয়াজ রসুন সবই দিয়েছিলাম, তারপরে কোনো একটা তিতা তিতা লাগছিলো, মানে তিতা পাটের মনে শাক ছিল যার জন্য। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া খেয়ে নিলাম। আমার বর গেলো ওই বাড়িতে, সিজামুন ওই বাড়িতেই গেছে, কারণ ওখানে ওর ঠাম্মি খাওয়ার জন্য বলেছিল। তো ওখানে স্নান টান করে রেডি করে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আগেই। ওরা ওখানেই খাওয়া দাওয়া করে এখনও অবধি আসেনি, ওখানেই আছে। তো আমি খেয়ে দিয়ে বাইরে একটু গল্প করছিলাম এদের সাথে। ওই আমার ননদরা ছিল, যেটা তো ননদরা, তাদের সাথে একটু গল্প করছিলাম। তারা সবাই বসে আছে, তো আমি একটু বসলাম, গল্প করলাম। আর হ্যাঁ আমার বর আসলো, খেতে দিলাম। কিন্তু সত্যি বিশ্বাস করে মনটা একদম ভালো লাগছে না, কারণ দেখো আমরা বাড়িতে সব কিছু করি, যেভাবে ছেলেরা পরিশ্রম করে, আমি ওদেরকেও সম্মান করি। ঠিক আছে, ওরা পরিশ্রম করে, ওরা আমাদেরকে মানে কোনো কিছুর অভাব দেয় না। ঠিক আছে, কিন্তু আমি যে সারাদিন বাড়িতে কাজকর্ম করছি, আমার কথাটারও তো গুরুত্ব রাখা উচিত না, তাই না? কারণ দুজনারই জন্যই কিন্তু সংসারটা চলছে। একজন কিন্তু মানে একজন যে সংসারটা চালাতে পারবে এটা কিন্তু কথা না। ঠিক আছে, দুজনকে নিয়ে, দুজনকে মেনে গুছিয়ে সংসারটা চালাতে হবে, তাই না? যার জন্য মনটা খুবই খারাপ হয়েছিল, তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো চলো দেখি কি হয়। এখনও কথাবার্তা ভালো করে বলেনি, দেখি রাত্রে কি হয়। চলো সাথে থেকো বন্ধুরা। এখন বাজে গিয়ে 7টা বাজেনি, এখনও দেরি আছে। দেখো 5-10 মিনিট দেরি আছে। দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? সন্ধ্যা দিয়ে এখনই আসলাম, এখন মাথায় নেই সিঁদুর, মানে সিঁদুরগুলো সব হয়ে গেছে, মোছামুছি। যাই হোক, এই যে দেখো পাস্তা দেখতে পাচ্ছ, তো পাস্তাটা নিয়ে আসলাম। এখন মেয়ে না পাস্তা খাবে, যার জন্য যাচ্ছি পাস্তা করবো। তো চলো সাথে থেকো, পাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি, যতটা পারবো ততটা। চলো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো পাস্তা। হ্যাঁ হলুদ দেয়নি, যার জন্য সাদা সাদা লাগছে না, হলুদ দেওয়া হয় না। কেমন যেন লাগছে না? এই যে বন্ধুরা দেখো, এই যে পাস্তার ফাইনাল লুক। ঠিক আছে, হলুদটা দেইনি, যার জন্য কালারটা একটু ফ্যাকসা হয়েছে। যাই হোক, আশা করি খেতে খুব ভালো লাগবে। চলো সবাই খেতে বসে গেছি। সিজা, আমি, মন। এই যে মন, সিজা আর আমি। ঠিক আছে, তুমি কেমন লাগছে? তুমি হাত দিয়ে খাবে? আসো দেব আমরা। আসো আমরা দিব, অনেকটাই আছে।
তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে গিয়ে রাত্রি 11:30। অনেকক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এই ঘরে আছি, ওরা ওই ঘরে আছে। যাই হোক, তো আজকে এই ঘরেই ঘুমাবো, একাই ঘুমাবো। ঘুমাবো না ওই ঘরে, ভালো লাগছে না, চোখে যে কী আছে। যাই হোক, চলো এই ঘরে ঘুমাই। আর কালকে আছে গিয়ে মঙ্গলচণ্ডীর উপবাস, ঠিক আছে? কালকে উপবাস করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, হ্যাঁ, তো অবশ্যই আমার পাশে থেকো। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। সংসারের কথা বলতে চাই না, তবুও যেহেতু ডেলি ব্লগ করি তো একটু আধটু বেরিয়ে যায়, তাই তো। অ্যাকচুয়ালি আমাদের মন তো ধরে রাখা যায় না, এদিক না ওদিক থেকে মনে যেটা চলে সেটা মুখে চলেই আসে। জানি না কী হচ্ছে। চলো টাটা।